হ্যালো বন্ধুরা, আজকে সন্ধ্যেবেলা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, যেটা মোটামুটি ঘুগনি তো সবাই করে। আজকে তবে আমি একটু চিকেন কিমা দিয়ে করব। তো চিকেন কিমা দিয়ে ঘুগনি করার জন্য প্রথমেই আমি একটু ফোড়ন দিচ্ছি। আর দেখুন, আমি মটর আর আলু প্রায় সিদ্ধ করে রেখে দিয়েছি, একদম সিদ্ধ করে রেখে দিয়েছি। এরপর চলে এলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, এই তিনটে আমি ফোড়নে দেব। আর দেব একটু তেজপাতা। মোটামুটি ফোড়নটা ভাজা ভাজা হলে বেশ কিছুটা পেঁয়াজ, আমি 3টের মতো পেঁয়াজ দিয়েছি, বড় বড় পেঁয়াজগুলো আমি তেলে ছেড়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, তাতে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি গলে যাবে, ওই জন্য আমি একটু লবণ ইউজ করলাম। দিয়ে এবারে আবার ওই একই কাজ, পেঁয়াজটাকে এবারে আমি ভাজা ভাজা করব। যতক্ষণ সময় লাগুক, একদম ভেজে সুন্দর করে তাকে গলিয়ে ফেলব। পেঁয়াজটা মোটামুটি আমার যতটুকু দরকার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু আদা রসুনের পেস্ট, যেটা আমি করে রেখেছি, ঘুগনি মানেই একটু মাংসের মতোই হয়, একটু পেঁয়াজ রসুন আদা সবই দেওয়া হয়, তার সঙ্গে তো পেঁয়াজ থাকে। পেঁয়াজ আদা রসুন সব কিছু মিশিয়ে সুন্দর করে আমি এইটাকে একদম এবারে কষাবো, যতক্ষণ না আমার কষানো ঠিকঠাক হচ্ছে। খেতে খুব মুখরোচক হয় বন্ধুরা। যখন চিকেনের কিমা দিয়ে ঘুগনিটা বানাবেন, ঘুগনি এমনি খুব একটা সুস্বাদু খাদ্য, মানে প্রচণ্ড ভালো লাগে খেতে মাঝে মধ্যে মটরের ঘুগনি। তার সঙ্গে যদি একটু চিকেনের কিমা পড়ে, সেটার স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। এর মধ্যে আমি আমার চিকেনের কিমাগুলো দিয়ে দিলাম। এইবারে আমি তাকে কষাতে থাকবো। আরও ছোট ছোট করে কাটাতে বলেছিলাম বন্ধুরা, কিন্তু আমার কর্তা এরকমই কাটিয়ে নেন। মোটামুটি আদা রসুন পেঁয়াজ আমি একেবারে দিয়ে কষা কষা করবো এটাকে। তার মধ্যে দিয়ে দিলাম আমার হলদি রানি, আর একটু দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো। যে যেরম ঝাল খান সে সেরম দেবেন। আমরা খুব একটা ঝাল মানে আমি খাই না, বাকি সবাই খায়, সেই অনুপাতেই আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো যেটাকে বলে সেটাই দিলাম। সামান্য একটু জিরে পাউডার বা জিরে গুঁড়ো, এবং দেব সামান্য একটু ধনে গুঁড়ো। মাংসগুলো যতক্ষণ না একটু একটু সিদ্ধ হবে, আমি এতে কষিয়ে কষিয়ে মাংসগুলোকে একদম সিদ্ধ করে ফেলব। আজকে টমেটো কম আছে, তাই একটু কিন্তু আমি এর মধ্যে টমেটো সসও দেবো বন্ধুরা। তোমাদের ঘরে যদি টমেটো থাকে, 2-3টে টমেটো এর মধ্যে দিতে পারো। দেখে বুঝতেই পারছেন কি একদম চিকেনের কিমাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি আমার সিদ্ধ করে রাখা মটর আর ঘুগনি এর মধ্যে প্লেস আউট করে দেব। নাড়িয়ে চাড়িয়ে মটর আর আলু তো প্রায় আমার 70% সিদ্ধ করাই ছিল। এবারে আমি জল দেব, দিয়ে কিছুক্ষণ আমি ফোটালেই আমার চিকেনের কিমা দিয়ে ঘুগনি একদম রেডি।
মোটামুটি আমার ঘুগনি কিন্তু রেডি। দেখুন পুরো আলু মটর সবই আমার একেবারে গলে বুট হয়ে গেছে, মানে একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে। আর চিকেনগুলোর কিমাগুলোও তাই, চিকেনের কিমাও তাই। উপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো দেবো। ধনে পাতা সকালেই শেষ, তাই ধনে পাতা আর অ্যাড করলাম না, অল্প একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। সামান্য একটু ঘি দেব, সামান্য একটু ঘি দিয়ে রান্না আমার প্রায় কমপ্লিট। একটা চামচের 1 চামচ একটু ঘি আমি তরকারিটায় দিলাম। দেখুন আমার পুরো রান্না রেডি, এবারে পরিবেশনের পালা। যাই হোক, একেবারে রেডি করে রান্না শেষ, আপনাদের দেখালাম। কার কিরম লাগলো ভিডিওটা একবার করে দেখবেন। মাংসের কিমা দিয়ে, মানে চিকেনের কিমা দিয়ে। আমি আবার ঘুগনি অনেক সময় একটুখানি মাটনের চর্বি দিয়েও করি, সেটাও খুব সুস্বাদু হয়। আজকে সামান্য চিকেনের কিমা দিয়ে করেছি। ওই রাখি উপলক্ষে বড় মেয়ে 2টো বাচ্চা নিয়ে আসবে, মা তুমি এটা করে রাখো, এই হলো তাদের আবদার। দাদি সেই চিকেনের কিমা দেওয়া ঘুগনিটা বানাবে। তো আর কি করা যাবে, দাদি অমনি লেগে পড়েছে বিকালবেলা। এবারে ওরা এলে রুটি খাক, লুচি খাক বা পরোটা খাক, যা খাবে খাবে। আমি এইটুকু রেডি করে রাখলাম। তাহলে আজকে আসি, আবার আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ চলে যাই, টাটা।